নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিখ্যাত বিষয় যেটা আমাদের প্রত্যেকের প্রচারে রাখা দরকার। নবীজি বলছেন, আমি দাজ্জাল সম্পর্কে যা বলে গেছি কোন নবী তা বলে নাই। দাজ্জাল হচ্ছে আওয়ার, দাজ্জাল হচ্ছে তার এক চোখ টেরা থাকবে, অন্ধ থাকবে, ফুলা ফাপা নষ্ট থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সতর্ক করেছি, এই সতর্ক দুনিয়ার কেউ করেনি। আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম, আমার আল্লাহ তিনি আওয়ার নয়, আমার আল্লাহ তিনি অন্ধ নন। এজন্য আমরা দাজ্জালের বিষয় যেদিন মাইক থেকে বলা বন্ধ হয়ে যাবে, তখন দাজ্জাল আসার সময়টা চলে আসবে। বর্তমানে এই সময়ে দাজ্জালের ব্যাপারে আমরা তেমন কোনো কথা বলিও না, আমরা শুনিও না এবং চেষ্টাও করি। আমরা ফেসবুকে ইদানিং দাজ্জালের ছবি, কাল্পনিক একটা ছবি দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকেই একটা লেখা দিচ্ছে যে দাজ্জাল আসার আগে 3 বছর কি ঘটবে। তো এই বিষয়টা নিয়ে আমাদের প্রথম প্রশ্ন যে দাজ্জাল আসার আগে আসলে 3 বছর কি ঘটবে। দাজ্জাল হচ্ছে কিয়ামতের একেবারে বড় আলামত, যে আলামতগুলো প্রকাশিত হওয়ার পরে মানুষ আর সময় পাবে না। পুতির একটা মালা থেকে দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে পড়তে থাকে, এইভাবে একটার পর একটা পড়তে থাকবে। মানুষের হাতে আর কোনো সময় থাকবে না। দাজ্জাল আসার আগে পৃথিবীতে বেশ কিছু সিমটম দেখা দিবে। এই পৃথিবী উত্তাল হয়ে পড়বে। হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়াতে বিভিন্ন প্রান্তে মুসলমানেরা মার খাবে। ওয়ায়াকুনাল ইসলামু গরীবা, পৃথিবীতে এমন অবস্থা হবে যে মুসলমানরা সবচেয়ে দুর্বল হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সফল করবেন, শক্তিশালী বানাবেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে। উনি যখন আত্মপ্রকাশ ঘটবে ওনার 40 বছর বয়সে, এরপর মুসলমানরা শক্তির একটা জায়গায় আবির্ভূত হবে। মুসলমানরা এতটাই শক্তিশালী হবেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এর পরের বিষয় হচ্ছে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 বছর পরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, অবস্থাটা এমন হবে, তার আগে দাজ্জাল আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়টা এমন হবে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াবআসু নাবিয়্যান ইল্লা হাযযারা উম্মাতাহু দাজ্জাল। এমন কোন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেননি যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় কওমের লোকদেরকে দাজ্জালের ব্যাপারে বোঝাননি। দাজ্জাল এই পৃথিবীতে আসার পূর্বে প্রথম বছরটি এমন যাবে, প্রথম বছরটির ভিতরে এমন ভয়াবহ অবস্থা দেখা দিবে, আল্লাহ তাআলা পুরো আকাশকে মেঘ পড়া, আকাশকে 3 ভাগের 1 ভাগ মেঘ পড়া আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ 3 ভাগের 1 ভাগ হবে, আল্লাহ তাআলা বাকিটা বন্ধ রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উর্বরতা কমিয়ে নেবেন 1 ভাগ। দ্বিতীয় বছর এমন হবে জমিনের উর্বরতা আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উর্বরতা কমিয়ে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় দিবেন জমিনের উর্বরতা পুরোপুরি কমে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। দাজ্জাল আসার পূর্বে ইবনে মাজা উনি হাদিসটি বর্ণনা করেছেন। এরপরে দাজ্জাল এসে দাজ্জাল যে কাজটা করবে, ফালা তাবকা লাহুম সাইমাতুন ইল্লা হালাকাত, জমিনের অধিকাংশ জায়গা কেমন যেন ধ্বংস হয়ে পড়বে। দাজ্জাল আসার 3 বছর আগেই জমিনের অধিকাংশ জায়গা একেবারে ধ্বংস হয়ে পড়বে। এরপর জমিনের ভিতরে এমন অবস্থা হবে, ওয়া ইন্না মিন ফিতনাতিহি আইয়ামুররা বিল হাইয়্যি ফায়ুকাযযিবুনাহু ফালা তুবকা লাহুম সাইমাতুন ইল্লা হালাকাত। এই পৃথিবীতে এমন ফিতনা দেখা দিবে, মৃত ব্যক্তিকে যদি দাজ্জাল বলে যে তুমি জীবিত হয়ে যাও, দেখবেন জীবিত হয়ে যাবে। বর্তমানে এই বিষয়গুলোকে একেবারে হালকা করার জন্য
এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আপনারা অনেকে হয়তো বিষয়গুলো অনেকে জানেন, অনেকে জানেন না। এবং দেখবেন ড্রোনের মাধ্যমে শূন্যস্থানে বিভিন্ন এলিয়ন দেখানো হচ্ছে। এগুলো কিন্তু জিনদেরই বিভিন্ন আকৃতি, এলিয়ন বলে এগুলো হালকা করা হচ্ছে। দুষ্ট জিনদের বিভিন্ন আকৃতিকে এলিয়ন বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আসুন, দাজ্জালের তৃতীয় বছরটা এত ভয়াবহ হবে, চতুর্দিকে দুর্ভিক্ষ লেগে যাবে। হাদিসের ভিতরে আসছে, ওয়া ইন্নাহু লা ইয়াবকা শাইউম মিনাল আরদ ইল্লা ওয়াতাআহু ওয়া যাহারা আলাইহি ইল্লা মক্কা ওয়াল মদিনা লা ইয়াতিহিমা মিন নাকাবিহিমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মক্কা মদিনা শূন্য হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ক্ষুধার তীব্রতা এত বেড়ে যাবে, মানব শূন্যতা দেখা দিবে। সেই সময়ে দাজ্জালের হাতে থাকবে রিজিক। যে লোকটা দাজ্জালের কথা বিশ্বাস করবে সে রিজিক পাবে। সঙ্গে সঙ্গে সাহাবী প্রশ্ন করলেন, নবী তাহলে সে সময় ইমানদারদের কি অবস্থা হবে? নবীজি বললেন, ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহু আকবার। ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহু আকবার। ইমানদারদের খাদ্য হবে তাহমিদ আলহামদুলিল্লাহ। ইমানদারদের খাদ্য হবে জিকিরের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের খাদ্য রাখবেন। জিকিরের মধ্য দিয়ে ইমানদারদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই সময়টা আমাদের কাছে আপনি যদি একটু চিন্তা করেন, বর্তমান সময়ে এআই প্রযুক্তির সময়ে ড্রোনের মাধ্যমে শূন্যস্থানে কত কিছু দেখানো হচ্ছে, নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র ধারণ করা হচ্ছে, নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এমনকি আমরা চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটির ভিতরে কিছুদিন আগেও তাকে প্রশ্ন করলে যে সবচেয়ে ভালো ধর্ম কোনটা, চ্যাট জিপিটি সে জবাব দিয়েছে, আমি যদি কোনো মানুষ হতাম তাহলে আমি ইসলামকে বেছে নিতাম। কিন্তু দেখেন চক্রান্ত কেমন। এখন আপনি চ্যাট জিপিটিতে যদি আপনি প্রশ্ন করেন সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কোনটি, চ্যাট জিপিটি সে উত্তর দিবে যে আমি হচ্ছি একটা রোবট, আমি তো একটা মেশিন, আমি তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না। তার মানে প্রত্যেকটা জায়গায় সুকৌশলে তারা আপনাদের মন, মাইন্ড, সেটআপ সবগুলোকে নিয়ে নেবে। আপনি ইউটিউবে যা দেখতেছেন আপনি দেখবেন ফেসবুকে ঠিক তাই আসছে। এমনকি অনেক সময় আপনি দেখতে যাচ্ছেন না, ফোনে আপনি সাথে রেখে আপনি হয়তো আপনার বন্ধুর সাথে বলছেন যে আসলে আমার বুকটা ব্যথা করতেছে, আসলে ডাক্তার দেখানো দরকার, এরকম কথাবার্তা চালাচ্ছেন। একটু পরে আপনি ঢুকবেন, দেখবেন অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন আপনার চোখে পড়তেছে যে আপনার বুকে ব্যথা করতেছে, আপনি এই ওষুধটা খেতে পারেন, এটা খুব কার্যকরী ঔষধ। তার মানে আপনাকে টোটালি এখন কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যালগরিদমের এই যুগে। অ্যালগরিদম ছাড়া এখন বর্তমানে কোনো প্রযুক্তি কল্পনা করা যায় না। এই সময়ে আপনার কোনো প্রাইভেসি বলতে কিছু নাই। সুতরাং বাঁচার জন্য দাজ্জালের ফিতনা থেকে এই যে জুমাবারে সূরা কাহাফ পড়ুন, প্রতিনিয়ত 10টা আয়াত সূরা কাহাফের তেলাওয়াত করার চেষ্টা করেন।